জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী রুহুল আমিনকে। আমি যারা আমাদের মাঝে এখন অনেক ইতিমধ্যে গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজী পরিবহনের স্বত্বাধিকারী আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী তারিকুল ইসলাম নান্ডুকে। আমরা ওনাকে জোরে করতালি দিয়ে স্বাগত জানাবো। আজ কাজী পরিবার, কাজী বাড়ি, কাজী ফ্যামিলি ঐতিহাসিক পুনর্মিলন, সবাইকেই মোবারক। আজকে আমাদের এই ফ্যামিলি জন্মলগ্ন থেকে যারা এই আয়োজনটি করেছে তাদেরকে আমি জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। এই আয়োজনটি করার জন্য অনেক আগে আমি আমার ভগ্নিপতি খালেদুল ইসলাম মানিক মিয়া যেদিন মরে গেছিল সেদিন আমি মহান ভাইয়া রাজু ভাইয়াকে বলেছিলাম যে এইরকম একটা আয়োজন করা যায় কি না। যাই হোক, আমার ভাতি যারা আমাদের হয়তো কর্মব্যস্ততার জন্য আমরা করিনি, ওরা করছে, ওদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো চিনেন না আমার বাবা কাজী শামসুদ্দিন আহমেদ। আজকের জেনারেশনের অনেকেই আমার বাবাকে দেখেননি, আমার বাবাকে জানেননি। যারা আমাদের লেভেলের বা আমাদের ছেলে মেয়ে তারা হয়তো তাকে দেখেছেন। কাজী শামসুদ্দিন আহমেদ 1998 সালের 24শে ডিসেম্বর 4টা রমজান তিনি বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার আগে তিনি একটা কথা বলেছিলেন, বাবা আমি 32 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কায়দা করেছি কিনা আমার মনে পড়ে না। সেই ব্যক্তি ছিলেন কাজী তাহিরউদ্দিন আহমেদের প্রথম সন্তান কাজী শামসুদ্দিন আহমেদ, আর তারই সর্বকনিষ্ঠ সন্তান আমি। আমরা 12 ভাই বোন, তার মধ্যে আমি 12 নম্বর। কাজী কাদের পাকিস্তান গভর্নমেন্টের ফুড অ্যান্ড এগ্রিকালচার একজন মিনিস্টার ছিলেন। উনি লাস্ট এখান থেকে যখন ঢাকায় যায় আমার গাড়িতে উঠে গেছেন, আমার বাসায় গেছেন, আমাকে বলছে বাবা তুমি নাকি ঢাকায় যাচ্ছ? জি চাচা। না আমাকে নিয়ে যাও। আমার গাড়িতে উঠাই নিয়ে গেছে। কাজী কাছের এইরকম একটি লম্বা লোক ছিল, আমার কারের সামনের সিটটা পিছিয়ে দিয়ে ওনাকে বসানোর পরেও ওনার হাঁটুটা ড্যাশবোর্ডে লেগে যেত। ওনার কাছে আমি অনেক তথ্য শুনেছি। উনি একটি কথা বলেছে, আইয়ুব খানকে আমি বলেছিলাম কাজী কাদের যে দুধ ফেলে সে দুধ চাটে না। যখন মুনায়েম খানের কাছে আইয়ুব খান 1 কোটি টাকা নিয়ে গেছিল হেলিকপ্টার যোগে, পুরাতন এয়ারপোর্ট ছিল তখন এয়ারপোর্ট, বিনা নোটিশ আইয়ুব খান এসে এই পূর্ব পাকিস্তানের টাকা উইদাউট নোটিশ কাজী কাদের, তখন সে টাকা নিয়ে গেছিল মুনায়েম খানের কাছে। তখন কাজী কাদের তার গাড়ি ছিল মার্সিডিজ জিপ, এইরকম কার ছিল না। গেছেন আমি ওইটার সঙ্গে একমত। শুধু আমাদের ফ্যামিলি নয়, কাজী ফ্যামিলি একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি। এই ফ্যামিলিতে আমাদের কিছু করা উচিত। আমার ভাই ফারুক কাদের সাহেব উনি একজন প্রাক্তন এমপি, আল্লাহ যদি চায় উনি আছেন, আবারও হতে পারবে। তবে নেক্সট আপনাকে বলতে হবে কাজী ফ্যামিলির উন্নয়ন আপনাকে করতে হবে। আমার বোন সুমাইয়া অর্থাৎ ইতিবু আপনাদের কাছে বলছে একটা প্রচার করেন আমি দিব 2 বিঘা জমি। আমার বোন ইতি বলছে আমি তার কাছে 5 লক্ষ টাকা নিব এই বিল্ডিং তৈরি করার জন্য। আপনি আগায় আছেন। ইতিমধ্যে আমার ভাবির নাম শুনেছি, তিনি 1 লক্ষ টাকা দিবেন। আসেন আমরা একটা কিছু সংস্থা করে দিয়ে যাই, যা কাজী ফ্যামিলির নামটা সারা জীবনের জন্য অম্লান হয়ে থাক। কাজী ফ্যামিলির নামটা অম্লান হয়ে থাক। আর আমি ছোট
ভাই ভাইস্তাদের বলবো যারা এখানে আছো, আজকে শোলমারি ইউনিয়ন অনুভব করতেছে, শোলমারি ইউনিয়নের চেয়ারম্যান ছিল সেই সময় কাজী আব্দুল কাজী সাহেব, লাল ঘোড়ায় উঠে দৌড় দিত, প্রশাসন ছিল কড়া। আজকে শোলমারি ইউনিয়নের লোক অনুধাবন করতেছে কাজী ফ্যামিলি নাই, কাজী ফ্যামিলি নাই, কাজী ফ্যামিলির কতটা গুণ তারা অনুভব করতেছে। তাই যদি কোনো ইলেকশন আসে, কাজী ফ্যামিলি একটা রাজনৈতিক পরিবার এবং রাজকীয় পরিবার, যেটা আমার ভাইস্তা বলে গেছেন, বাদশাহ আকবরের থেকে আমাদের উত্থান। কাজী ফ্যামিলি, কাজী মানে কিউ এ যেটাই কাজী, বিয়াপড়া কাজী, আর এই নামটা দিচ্ছে কে এ যেটাই কাজী। এই কাজী মানে বিচারক, কাজীদের বিচার সূক্ষ্ম হয়, কাজীদের বিচার অন্যায় হয় না। শোলমারি তো থাকবে, প্রত্যেকের বিপদে আপদে আমরা কাজী ফ্যামিলি আগায় যাব। আজকে কাজী কাদেরের পর কাজী ফারুক এবং কাজী তারিকুল ইসলাম, আমি নানু কাজী, আপনার কিন্তু অনেকেই আমাদের নামগুলো ভাঙ্গায় নীলফামারী জল দেখাতে চলেন। এটা আমাদের একজন করে প্রতিবারে সংসদ সদস্য হোক, আপনার সবাই সহযোগিতা করেন। কাজী ফ্যামিলি ছোট নয়, কাজী ফ্যামিলির আত্মীয় স্বজন পুরা নীলফামারী ডিস্ট্রিক্ট জড়ায়, যেখানে যাবেন সেখানে কাজী ফ্যামিলির রক্ত চলে গেছে। তাহলে আমরা আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি কাজী তারিকুল ইসলাম নান্নু। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বক্তব্যটা ঠিক সেরকমই হয়েছে। তো বক্তব্যের মাঝে কিন্তু আমরা একটি বৃদ্ধাশ্রম পেয়ে গেলাম, ঠিক কিনা? জমি, অর্থ সবকিছুই। তো এই আশা করব এটা খুব দ্রুত বাস্তবায়ন হবে। এই জন্য কাজী ফারুক কাদের উনি সহযোগিতা চেয়েছেন। তো এই পর্যায়ে আমি আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজের বিরতি দিতে হবে। এরপরে আমাদের আরো পর্ব রয়েছে, একদম রাত পর্যন্ত চলবে। আমি একটু জানিয়ে দিতে চাই, আমাদের স্টেজের বাঁ দিকে মহিলাদের জন্য বাথরুমের ব্যবস্থা করা রয়েছে এবং ডান দিকে পুরুষের জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। এই পর্যায়ে বক্তব্যের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী আবেদ লতিফ। মঞ্চে আসছেন কাজী আবেদ লতিফ। আমি ওনার জন্য সবার কাছ থেকে জোরে করতালি আশা করছি। আমরা সবাই একটু সহযোগিতা করি প্লিজ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে এই নীলফামারী জলঢাকা উপজেলার শোলমারি ইউনিয়নের কাজী বাড়ির একান্ত ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল সদস্য, আজকে আমরা এখানে একখানে হওয়ার সুযোগ পেয়েছি। এটা আমাদের জীবনের সবচেয়ে পরম গৌরব এবং সবচাইতে আনন্দের বিষয়। আমার কাছে ভীষণ ভালো লাগছে। এমন একটা অনুষ্ঠানের কথা আমি ভাবি নাই। তো এখানে অনেকেই অনেক কিছু বলবে। এখানে আমার সময় দেওয়া হয়েছে মাত্র 5 মিনিট। আমি আড়াই মিনিট ভাগ করে আমি 2 ভাগে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার খেয়াল পড়ছে এখানটায় 1966-67 সালে যখন এই মাঠটায় যখন এই স্কুলটা ছিল, তখন আমাদের 3 জন স্যার ছিলেন, নিজাম স্যার, ফজলে স্যার আর শমশের স্যার। এইখানে আমাদের যে স্কুলটা ছিল সেটা এই দিক দিয়ে ছিল। স্কুলের একটা সাইডে দেওয়াল ছিল আর 3 দিক খোলা। আর এই মানিকদের বাড়িতে আমাদের বেঞ্চগুলো রাত্রে আশ্রয় নিত, সকালবেলা আমরা বেঞ্চগুলো নিয়ে আসি ক্লাস করতাম। সবচেয়ে মজা লাগতো 2 দিন। সেটা হলো যে আমাদের হেড স্যার নিজাম স্যার যখন ঘুমায় যেতেন, তখন মাঝে মাঝে অন্যান্য স্যাররা দুষ্টামি করে বলতেন যে ডিপটি আসছে। তখন যে ডিপটি একটা বোধহয় এডুকেশন অফিসার টাইপের একটা পোস্ট ছিল। তো নিজাম স্যার ধরফর করে উঠতেন, এইটা আমার খুব খেয়াল হয়। আর একটা খেয়াল হয়, যেদিন আমাদের এলাকায় পাগলা কুত্তা বাইরে হইতো, সেদিন দেখতাম ওই ফজলে স্যার, নিজাম স্যার ওনারা ওই যে সাইলের ডাল ভাঙিয়ে আমাদেরকে গার্ড করতেন, যেন পাগলা কুত্তা আমাদের এলাকায় ঢুকতে না পারে। তো আমার ছোটবেলা থেকে 1972 সাল পর্যন্ত আমি এই রাস্তায়, এই মাঠ ঘাট দিয়েই ঘুরছি। আমার তখনকার কাজ কামের মধ্যে সবচেয়ে বেশি যেটা খেয়াল করতে এখনো খেয়াল হয়, সেটা হলো আমি বর্ষা মারতাম এবং বর্ষি
এই দিক দিয়ে এই বাঁশের তলে যে গফুরদাদের বাড়ির বগল দিয়ে জায়গাগুলোতে বসাইতাম, আর তাহাজ্জুদ ওস্তাদির ওখানটায় গিয়ে নামাজ পড়তাম। আর নামাজের মধ্যে ওস্তাদি যখন দোয়া করতো তখন আমিও দোয়া করতাম, ইয়া আল্লাহ আমার ওই বাঁশের তলের বর্ষার মধ্যে যেন 60 মাছ ধরে, ওই পোয়ারপুঞ্জের তলে যেন মাগুরের টাটরা ধরে, ওই অমুক জায়গাটায় যেন শৈলের টাটরা ধরে। কিন্তু বড় ধরতে বলতাম না, কারণ হইল বড় মাছ ধরে কিন্তু বসি ছিঁড়ে দেয়। আমি বলতাম যে আল্লাহ ছোট ছোট বাচ্চা ধরিস, এবং আমরা নামাজ পড়ে দৌড় দিয়ে আমরা সেই সংগ্রহগুলাই করতাম। তো যাই হোক, আমাদের এখানটায় আজকের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যখন এটা প্রস্তাবনা হয় তখন আমি বলেছিলাম যে এখানে আড়ম্বর কিংবা খানাপিনা এই ব্যাপারটা মাথায় না রেখে আমাদের বহু ফুপু, আমাদের বহু বোন আছে যাদের 30-40 বছরের মধ্যে আমাদের হয়তো আমাদের সময় একটু মানে সংক্ষিপ্ততা এসেছে শুক্রবারের জন্য। আমি এই মঞ্চে আমার এক কাজী পরিবারের কিংবদন্তি, যিনি ক্ষণজন্মা মরহুম কাজী আকবর হোসেনের দ্বিতীয় পুত্র কাজী আতিকুর রহমান ফালু চাচার সহধর্মণী মোসাম্মদ লিলি চাচিকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।